হ্যালো স্টুডেন্টস, ডব্লিউবি ক্যাপ 2025 এর মেরিট লিস্ট অ্যালটমেন্ট লিস্ট বার করার পর প্রচুর কমেন্ট আসছে, প্রচুর মেসেজ আসছে, প্রচুর ফোন কল আসছে। তো ম্যাক্সিমাম কমেন্ট যেটা নিয়ে সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন আর ডকুমেন্ট ভেরিফিকেশন। সো ফিজিক্যাল ভেরিফিকেশন আর ডকুমেন্ট ভেরিফিকেশন এটা নিয়ে তোমাদেরকে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করব। ডকুমেন্ট ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস নিতে হবে টোটাল আমি সাজিয়ে রেখেছি। অ্যান্ড এটা স্ক্রিনশট তোলো আগে, তো এটা আগে স্ক্রিনশট নাও অ্যান্ড ঠান্ডা মাথায় ভালো করে শুনে নাও, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন যদি কোনোভাবে ডিসক্রিপেন্সি হয় তোমার কিন্তু অ্যাডমিশন প্রসেস ক্যান্সেল হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে, এই ইয়ারের মতো তুমি আর অ্যাডমিশন নিতে পারবে না। তো ক্লিয়ারলি ভালো করে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, শুনে নাও। ডকুমেন্ট ভেরিফিকেশনে কোন ডেটে তোমরা যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনে যারা আপগ্রেড রাউন্ডে আছো, আপগ্রেড রাউন্ডের জন্য ওয়েট করছো তারাও যাবে কিনা, সমস্ত কিছু ডিসকাস করব। আর ফলস নিউজ বা উল্টোপাল্টা কমেন্ট দেখে বা কাউকে জিজ্ঞাসা করে নিজে ডিসিশন নিও না, স্টেপ নিও না, কারণ একটা ভুল স্টেপ কিন্তু তোমার পুরো ইয়ারটা নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো ভালো করে সমস্ত কিছু বিচার করে ওয়েবসাইটের সমস্ত গাইডলাইন ফলো করে, আমি ওয়েবসাইট থেকে সমস্ত কিছু তোমাকে বলছি, সমস্ত কিছু দেখে তারপরে নিজের ডিসিশন নিয়ে তারপরে যাবে। ঠিক আছে, কারো কথায় বিশ্বাস করো না, বিকজ ডব্লিউবি ক্যাপ নিয়ে প্রচুর উল্টোপাল্টা ভিডিও চলছে, প্রচুর ফেক নিউজ চলছে, প্রচুর মিস ইনফরমেশন চলছে। তো সেই জায়গায় পা দিও না, নিজে ডিসিশন নেওয়ার আগে দুবার ভাববে। অ্যান্ড ডব্লিউবি ক্যাপের অরিজিনাল ওয়েবসাইটটা একবার চেক করবে, রুলস অ্যান্ড রেগুলেশন। আমি তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ডব্লিউবি ক্যাপের ওয়েবসাইট থেকেই সমস্ত দিচ্ছি। তো অথেন্টিক নিউজ দিচ্ছি, অথেন্টিক তোমার ইনফরমেশন দিচ্ছি। তো ভালো করে সমস্ত জিনিসটা ঠান্ডা মাথায় শুনে নাও। ঠিক আছে, ফার্স্ট অফ অল ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে প্রচুর ডাউট ক্রিয়েট হয়েছে বিকজ অফ দ্য টু ডেটস প্রোভাইড করেছে। ঠিক আছে, দুটো ডেট প্রোভাইড করেছে বলে এই জায়গাটা মেনলি তোমার কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো দুটো ডেট কোথায় কারা যাবে না যাবে এটা নিয়ে আমি আসছি পরে। ডকুমেন্ট ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন কেন ইম্পর্টেন্ট? ফিজিক্যাল ভেরিফিকেশন এই কারণে ইম্পর্টেন্ট, তুমি যে অ্যাডমিশনটা নিয়েছো সেটা আফটার পেমেন্ট করার পর সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন। প্রভিশনাল অ্যাডমিশন মানে তোমার কনফার্মেশন এখনো হয়নি। কনফার্মেশন তখনই হবে তোমার যখন প্রপার ডকুমেন্ট থাকবে, ফিজিক্যালি তুমি প্রেজেন্ট থাকবে, ডকুমেন্ট শো করবে। কোন কোন ডকুমেন্ট নিতে হবে আমি বলে দিচ্ছি, অ্যান্ড কিভাবে নিতে হবে, কিভাবে সাজাবে সেটাও বলে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ডকুমেন্ট ভেরিফিকেশনে। তো যারা কনফার্মেশন করাতে চাইবে কলেজ, তাদেরকে বলছি কনফার্মেশন করানোর টাইমে ডকুমেন্ট তোমাদের ভেরিফাই করাতে হবে, অ্যান্ড তোমাদের যে প্রভিশনাল অ্যাডমিশনটা আছে সেটা কনফার্মড অ্যাডমিশন হয়ে যাবে, অ্যান্ড তুমি ওই কলেজে নেক্সট ক্লাসে জয়েন করতে পারবে, যেটা 29 আগস্ট থেকে স্টার্ট হবে। সো ডকুমেন্ট ভেরিফিকেশন কেন দরকার বা ফিজিক্যাল ভেরিফিকেশন কেন দরকার? দ্যাট ইজ ফর প্রভিশনাল অ্যাডমিশনকে কনফার্মেশন করানোর জন্য। দ্যাটস ক্লিয়ার। ওকে, নেক্সট চলে আসো কি কি ডকুমেন্ট আমরা নিয়ে যাব অ্যান্ড কিভাবে সাজাবো। অ্যান্ড আমরা এই স্ক্রিনশটটা আমি আগেই দিতে বলছি যে এই যে টোটাল ডকুমেন্টস এর লিস্ট আছে, টোটাল ডকুমেন্টস লিস্টটা আমরা সেম অর্ডারে কিন্তু সাজাবো। ঠিক আছে, ভুলভাল অর্ডার নেবে না, তাহলে ওখানে গিয়ে আবার প্রবলেম ক্রিয়েট হবে, ওই লাইনে দাঁড়িয়ে প্রবলেম হবে। তো সেম অর্ডারে সাজাবে। কি কি লাগছে আমি একবার রিপিট করে দিচ্ছি। তোমরা ক্লাস 10th স্ট্যান্ডার্ডের মার্কশিটটা নেবে, 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট, 10th স্ট্যান্ডার্ড থেকে অ্যাডমিট কার্ডও নেবে, যেটা এজ প্রুফ ডিটারমাইন হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আসো হচ্ছে ক্লাস 12 থেকে কি কি লাগে। 10+2 থেকে রাখবে হচ্ছে মার্কশিট, দেন অ্যাডমিট অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্লাস 12 থেকে। এরপরে অনেকের কাছে যেগুলো সোশ্যাল তোমার ক্যাটাগরি যাদের আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, তাদের তো আলাদা করে সার্টিফিকেট নাম্বার 4 এ রেখেছি। তো সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট যাদের অ্যাপ্লিকেবল তারা নেবে, ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে পিডব্লিউডি তারা নেবে, ভ্যালিড প্রুফ আইডি, ইয়েস, যেটা অ্যাপ্লিকেশন ফর্মে তুমি আপলোড করেছিলে, সেটা প্যান কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক, ভ্যালিড প্রুফ আইডি সেটা তুমি নেবে, অ্যান্ড আধার কার্ড সাথে রাখবে। এর সাথে ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যে অ্যামাউন্ট পেমেন্ট করার পর প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ দিয়েছে, যেটা ডাউনলোড করতে বলেছিলাম আগের ভিডিওতে ক্লিয়ারলি, পিডিএফটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, সেটা রাখবে।
তাহলে এই ডকুমেন্ট গুলো সেম অর্ডারে সাজাবে। আমি বারবার রিপিট করছি, সেম অর্ডার, যে অর্ডারটা আমি রেখেছি, বিকজ এটা WBCAP এর ওয়েবসাইটের আমি স্ক্রিনশট দিচ্ছি, WBCAP এর ওয়েবসাইটের সিকোয়েন্সটা, ঠিক আছে? তো এই অর্ডারে তুমি সাজাবে, তাহলে কোনো প্রবলেম হবে না, কলেজে গিয়ে তোমার সুইফট কাজ হবে, ঠিক আছে? না হলে তোমাকে বলবে আবার অর্ডার সাজাতে। তো সেম অর্ডারে জিনিসটাকে সাজাবে। আচ্ছা, সেম অর্ডারে কিভাবে সাজাবে ক্লিয়ারলি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দুটো চ্যানেল ফাইল তৈরি করবে, দুটো চ্যানেল ফাইল, ঠিক আছে? দুটো চ্যানেল ফাইল নেবে, খুব দাম কম, যে 5 টাকা 10 টাকা যাই হোক। একটা চ্যানেল ফাইলে রাখবে হচ্ছে অরিজিনাল গুলো, ঠিক আছে? তো অরিজিনালের একটা সেট হবে, অরিজিনালের একটা সেট হবে, আর একটা চ্যানেল ফাইল রাখবে, সেটা হচ্ছে তোমার জেরক্স সেট, জেরক্স কপি, অল ডকুমেন্টস, নেসেসারি ডকুমেন্টস যা যা আমি লিখেছি জেরক্সের সেট রাখবে, ঠিক আছে? আমি বলবো জেরক্সের সেট 1 কপি করে নাও, একটু বেশি কপি নাও, দ্যাট মিন্স 3-4 কপি, 4 কপি অ্যাট লিস্ট জেরক্স করো অরিজিনাল গুলো, ঠিক আছে? কারণ কাজে লাগতে পারে। সো 1 কপি করে সেট বানালে সেটা আবার হয়তো আবার ছুটতে হতে পারে, তো লাইনে দাঁড়িয়ে বারবার এরকম করতে গেলে অনেক প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের বলছি কি, একটা অরিজিনালের সেট বানাও একটা চ্যানেল ফাইলে সেপারেটলি, আর একটা জেরক্স কপির সেট বানাও। হ্যাঁ, জেরক্স কপিতে মোর দ্যান ওয়ান জেরক্স কপি সেট রাখবে। তো এই হচ্ছে তোমার ডকুমেন্ট ক্যারি করবে ডিউরিং দা ফিজিক্যাল ভেরিফিকেশনের টাইমে। অ্যান্ড কলেজ টোটাল ভেরিফিকেশন করবে, তোমাকে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, অল রাইট সবকিছু ঠিকঠাক থাকলে তোমার প্রভিশনাল অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে, প্রভিশনাল অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? কনফার্ম হয়ে যাওয়ার পর তুমি কলেজ জয়েন করবে 29 অগস্ট থেকে, সেই কলেজে সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তুমি যেটা অ্যাডমিশন নিয়েছো প্রভিশনাল থেকে কনফার্ম করার টাইমে ডকুমেন্ট শো করে। এরপরে হচ্ছে মেন কনফিউশনটা, যেটা আমার কাছে প্রচুর কোশ্চেন আসছে ইউটিউবে, তোমার ইয়ার থেকে কমেন্ট বক্সে, প্লাস হোয়াটসঅ্যাপে, প্লাস কলও আসছে। সেটা হচ্ছে যারা আপগ্রেড রাউন্ডের জন্য ওয়েট করছো, মানে যারা তোমাদের মনের মতো কলেজ পাওনি, আপগ্রেড কলেজ চাইছো, তারাও কি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাবে ওই দিনকে? দ্যাট মিন্স হচ্ছে তোমার 23 থেকে 27 আগস্টে যেটা আছে, সে তারাও কি যাবে? এইখানেই মেন তোমার কোশ্চেন মার্কটা আসছে, এন্ড এখানে ক্ল্যারিটি কেউ দিতে পারছে না, ঠিক আছে? এখানে আমি অনেকবার চেষ্টা করেছি WBCAP এ কল করার, কোনো রেসপন্স নেই, সমস্ত বন্ধ। তো WBCAP ক্লিয়ারলি গাইডলাইনে কিন্তু বলে দিয়েছে ভেরিফিকেশন যেটা হবে, কলেজ ভেরিফিকেশন বা তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনটা, এটা টোটালি HEI কন্ট্রোল করবে। HEI কন্ট্রোল মানে কি? হায়ার এডুকেশন অথরিটি, ইনস্টিটিউশন কন্ট্রোল করবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশন ওদের কোনো কল করেও কিছু আইডিয়া তোমরা পাবে না। তাহলে যারা ওয়েট করছো আপগ্রেড করার জন্য, মানে আপগ্রেড কলেজের জন্য ওয়েট করছো, তারা কি এই ডেটে যাবে? 23 থেকে 27 আগস্টের যে ডেটটা দিয়েছে ফার্স্ট ভেরিফিকেশনে, সেখানে কি তোমরা যাবে? আমি বলবো তোমরা একবার যাবে, ঠিক আছে? তোমরা কলেজে ভিজিট করবে, অনেকদিন তো ঘরে বসে আছো, তো একবার কলেজে ভিজিট করো, অ্যাডমিশন স্লিপটা নিয়ে গিয়ে সমস্ত ডকুমেন্ট রেডি করে একবার কলেজে ভিজিট করো, অ্যান্ড একদম ডাইরেক্টলি ক্লিয়ারলি কলেজ অথরিটি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবে, পরিষ্কার বলবে যে আমি কিন্তু আফটার আপগ্রেড কলেজ পেলে আমি আপগ্রেডের লিস্টে ইয়েস করেছি, অ্যান্ড আফটার আপগ্রেড কলেজ পেলে আমি আপগ্রেড কলেজে মুভ করব। তো এখন কি আমি ভেরিফিকেশন করাবো না আপগ্রেড হয়ে যাওয়ার পর ভেরিফিকেশন করাবো? যদি কলেজ অথরিটি তোমাকে বলে যে ইয়েস তুমি আপগ্রেডটাকে ওয়েট করো, যদি কোনো অন্য কলেজ পেয়ে যাও তাহলে সেখানে কি ভেরিফিকেশন করাবে, এখানে এখন করানোর দরকার নেই, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। কারণ এটা কমপ্লিটলি HEI কন্ট্রোল করবে, মানে প্রত্যেকটা কলেজের ডিফারেন্ট রুল হতে পারে, এই কারণে আমি বলছি। কারণ অনেকে কমেন্ট বক্সে লিখেছো বা অনেকে তোমার ভিডিও করে বলছো যে যারা আপগ্রেডের জন্য ওয়েট করছো তারা ফার্স্ট রাউন্ডে যেও না, ফার্স্ট রাউন্ড ভেরিফিকেশনে যেও না। এখানে কে বলেছে? কোনো গাইডলাইন নেই, WBCAP এন্ড WBCAP কোনো কিছু রেসপন্সও করছে না। তো এখানে কে বলেছে যে তোমার কোনো প্রবলেম হবে না ইন ফিউচার? দ্যাট মিনস আমি বলতে চাইছি যে ধরো তুমি আপগ্রেড কলেজ পেলে না, তোমাকে ওই কলেজেই যেতে হবে যেটা তুমি ফেজ 1 এ পেয়েছো, কোনো আপগ্রেড ওই কলেজেই যাবে, কোনো আপগ্রেড কলেজ পাওনি যেটা 31 আগস্টে বেরোবে। তো সেটা যখন তুমি নেক্সট টাইমে যাবে ভেরিফিকেশন করতে, তখন কলেজ তোমাকে কোশ্চেন করতেই পারে
যে তুমি কেন ফার্স্টে করাওনি। তো আমি আবারও বলছি, যেহেতু এটা HEI কন্ট্রোল করবে, মানে ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিটলি ডিপেন্ড করছে HEI এর উপর। তো ডিফারেন্ট HEI মানে ডিফারেন্ট কলেজ ডিফারেন্ট রুল কিন্তু এস্টাবলিশ করতে পারে। দ্যাটস ওয়াই আমি বলছি, তুমি যে কলেজে এখন অ্যালটমেন্ট নিয়েছো সেই কলেজে প্লিজ ভিজিট করো, অ্যান্ড কলেজে ভিজিট করে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে হচ্ছে সেখানে ক্লিয়ারলি বলো যে আমি আপগ্রেড কলেজ পেলে কিন্তু আপগ্রেড কলেজ আমি নেব। তো তারা তোমাকে গাইড করে দেবে যে কোনটা বেটার হবে, তুমি এখন ভেরিফিকেশন করাবে না তোমার ইন ফিউচার যখন আপগ্রেড কলেজ পেয়ে যাবে বা পেলে না তখন ভেরিফিকেশন করাবে। তো এই জিনিসটা ওরাই ক্লিয়ার করবে, অ্যান্ড ডিফারেন্ট ইনস্টিটিউট কিন্তু ডিফারেন্ট রুল এস্টাবলিশ করতে পারে। দ্যাটস ওয়াই আমি বারবার বলছি, মিস ইনফরমেশনে পা দিও না। মিস ইনফরমেশনে পা দিয়ে কিন্তু ওয়েস্ট হয়ে যেতে পারে 1 ইয়ার। তো প্লিজ তোমার অ্যালার্ট, অ্যান্ড জিনিসটা কিন্তু একবার গিয়ে কলেজে জিজ্ঞেস করলে কোনো ক্ষতি নেই। একবার গিয়ে কলেজে ক্লিয়ার হয়ে নিয়ে তারপরে ভেরিফিকেশন করবে। তো আমি এই কারণে বারবার বলছি, তোমরা একবার কলেজে যাবে, কলেজে গিয়ে কলেজ অথরিটির সাথে ক্লিয়ার ডিসকাশন করবে, জিজ্ঞাসা করবে, দেন তুমি ভেরিফিকেশন লিস্টে দাঁড়াবে, ঠিক আছে। আর যারা অলরেডি অ্যাসিওর আমরা এই কলেজেই থাকবো, তারা তো ভেরিফিকেশন করাতেই হবে। যারা আপগ্রেড লিস্টে নেই, আপগ্রেড করার জন্য ক্যাটাগরিতে নেই, আপগ্রেড করাচ্ছ না, এটাই গুড কলেজ, এটাই ভর্তি হবে এবং এটাই তোমার ড্রিম কলেজ ছিল, তাহলে তো তাদের কোনো ব্যাপারই নেই, তাদের তো ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে। আই থিঙ্ক সমস্ত কনসার্ন, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম অ্যাবাউট ডকুমেন্ট ভেরিফিকেশন। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টিল দেন, বাই, টাটা।